সেক্টরাল ফান্ড হচ্ছে বিভিন্ন সেক্টরের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আপনার মিউচুয়াল ফান্ডের যে আপনার পুঁজিটা আছে সেই পুঁজি বিনিয়োগ করা হয়। এবার সেটা হতে পারে ইন্ডেক্স সেক্টরাল ফান্ড হতে পারে, অথবা সেটা সেক্টরাল ফান্ড হতে পারে যেখানে মিউচুয়াল ফান্ড ম্যানেজার, যে ফান্ড ম্যানেজার আছে, তিনি বেছে বেছে কোম্পানিতে বিনিয়োগ করেন। মানে তার মতে যদি মনে হয় যে কোম্পানি এখন ভ্যালু কম আছে, ভবিষ্যতে ভ্যালু বাড়বে, গ্রোথ ভালো, কোম্পানির ভবিষ্যৎ ভালো, তো সেই অনুযায়ী তারা বিনিয়োগ করেন। তো এবার সেক্টর মানে কি? সেক্টর ধরে নিন, এবার দেখুন, আহ, যদি দেখেন আমাদের ইকোনমি থেকেই এই ইন্ডেক্সে মানে স্টক মার্কেটের সেক্টর গুলো নির্ধারিত হয়। তো একটা খুব আহ, আহ, গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স সেক্টর, যেখানে যত ব্যাংক আছে, তারপর যত আপনার ধরেন মিউচুয়াল ফান্ড কোম্পানি যারা লিস্টেড আছে, যাদের বলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হুম। তারপর যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সে লাইফ ইন্স্যুরেন্স হোক বা জেনারেল ইন্স্যুরেন্স হোক, আর যত আপনার যেরকম ফিনান্সিয়াল সার্ভিসে আপনার গোল্ড লোন কোম্পানি, হাউজিং লোন কোম্পানি, এগুলো যা কিছু ফিনান্স আর ব্যাংকিং নিয়ে আহ, যাদের কাজকর্ম, তাদের সেই এই সেক্টরটাকে বলে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টর। সেরকম অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টর আছে, যেরকম একটা আছে অটোমোটিভ সেক্টর, যেখানে চার চাকা দু চাকা যারা বানায়, গাড়ি, স্কুটার, মোটরসাইকেল, ইলেকট্রিক ভেহিকল, সেটা একটা অটোমোটিভ সেক্টর। আরেকটা আছে ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর। এবার অনেক সময় হয় ফার্মা সেক্টরটাকে আলাদা করে, যেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ওষুধ বানায়, সে হুম। জেনেরিক হোক বা ব্র্যান্ডেড হোক, তারা ওষুধ বানায়। আর আরেকটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, সেটা হচ্ছে হাসপাতাল বা হুম। হেলথ কেয়ার সার্ভিসেস, যেখানে ধরে হুম। নিন হাসপাতাল আছে বা ডায়াগনস্টিক সেন্টার আছে। যেরকম উদাহরণ দিচ্ছি, আপনার অ্যাপোলো যেরকম লিস্টেড, বা আগরওয়াল আই হসপিটাল, বা হুম। ধরে নিন কোনো ডক্টর লাল প্যাথ ল্যাব, ওটাও লিস্টেড, ফর্টিস। ফোর্টিস। তো হুম। এটাকে হেলথ কেয়ার বলে। এবার হ্যাঁ। অনেক সময় ফার্মাকে আলাদা, হেলথ কেয়ারকে আলাদা ধরা হয়, তবে একটা সেক্টর অনুযায়ী আমরা ফার্মা আর হেলথ কেয়ারকে একইভাবে ধরি আর কি।